আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমি আবারও আসছি মুশফিক আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও টিউটোরিয়াল নিয়ে, যেটি আমাদের পরীক্ষায় ব্যাকরণ অংশ থেকে এক কথায় প্রকাশ বরাবর যে কোনো চাকরির পরীক্ষায় এসে থাকে, সেটি নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ থেকে। এজন্য আজকে আমি যেগুলো চাকরি পরীক্ষায় আসে মূলত সেগুলোর একটা লিস্ট তৈরি করে পিডিএফ আকারে আমি আপনাদের মাঝে তুলে ধরতেছি এই ভিডিওটি। মোট 476টি এর বইয়ের আরও কিছু, মানে এই বাদে আর কিছু নেই এখানে। 476টি আমি এখানে দিয়ে রেখেছি। 476টি যদি কেউ একবার অন্তত দেখে তাহলে আর অন্য কোনো কিছু আসবে না এগুলা বাদে। তো এজন্য আমি লিস্ট তৈরি করে রেখেছি নবম দশম শ্রেণীর ব্যাকরণ অংশ থেকে মূলত আমাদের চাকরি পরীক্ষাতে আসে, সেজন্য আমি এখানে উল্লেখ করে রেখেছি যে নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ থেকে প্রাপ্ত এক কথায় প্রকাশ বাক্য সংকোচন। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি মূল ভিডিওটি। এখানে বলা হয়েছে অকালে পক্ক হয়েছে যা অকাল পক্ক। এই যে চাকরি পরীক্ষায় মূলত এই ধরনের প্রশ্নগুলো আসে থাকে যে অকালে পক্ক হয়েছে যে এটি এক কথায় প্রকাশ কোনটি। নিচে 4টি অপশান দেওয়া থাকবে, তার মধ্যে একটি অপশানে হয়তো এই উত্তরটা থাকবে, সেটি রাইট উত্তর হবে অকাল পক্ক। তাহলে অকালে পক্ক হয়েছে যা অকাল পক্ক। অনুতে জন্মেছে যে অনুচ, অনুজ মনে রাখতে হবে বন্ধুরা, এখানে অনুতে জন্মেছে যে অনুজ পশ্চাতে বলতেছে, ঠিক আছে? পশ্চাতে মানে প্রথমে শুরুতেই যেটা। অনুতে জন্মেছে যে অনুজ, অভিজ্ঞতার অভাব আছে যার অনভিজ্ঞ, অভিজ্ঞতার অভাব আছে যার অনভিজ্ঞ, ঠিক আছে? হুম। তারপর বলতেছে অহংকার নেই যার নিরহংকার। মনে রাখতে হবে যে অহংকার নেই যার নিরহংকার। অসারে নিষ্ঠা আছে যার অনা, অসা, অসারও নিষ্ঠা, অসার নিষ্ঠ, অসার নিষ্ঠ। মনে রাখতে হবে অসারে নিষ্ঠা আছে যার, অসারে নিষ্ঠা আছে যার অসার নিষ্ঠ। আদি থেকে অন্ত পর্যন্ত আদন্ত, এটাকে এক কথায় বলা হবে আদপান্ত, আদপান্ত, ঠিক আছে? আদন্ত বলা হবে, আদপান্তও বলা হবে। আচ্ছা, অপান, আপনাকে কেন্দ্র করে চিন্তা, আত্মকেন্দ্রিক। মনে রাখতে হবে, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই আত্মকেন্দ্রিক বিষয়টা কিন্তু এসে থাকে। আপনাকে কেন্দ্র করে চিন্তা, হ্যাঁ, আপনাকে কেন্দ্র করে চিন্তা আত্মকেন্দ্রিক। ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি, ইতিহাস মানে কি, ব্যাক্তা, ব্যাক্তা, ইতিহাস ব্যাক্তা। ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি ইতিহাস ব্যাক্তা। ইতিহাস রচনা করেন যিনি ঐতিহাসিক, ঠিক আছে? যিনি ইতিহাস রচনা করেন তাকে বলা হবে ইতিহাস ব্যাক্তা। ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি তাকে বলা হবে ইতিহাস ব্যাক্তা। আর ইতিহাস রচনা করেন যিনি তাকে বলা হবে ঐতিহাসিক। তারপর বলছে ইন্দ্রিয়াকে জয় করেন যিনি জিতেন্দ্রিয়। দেখছেন, জিতেন্দ্রিয়। ঈশ্বর আমিষ, আশ আশ জাতীয় যেগুলো, এগুলোকে আমিষ। ঈশ্বর আমিষ গন্ধ যার, ঈশ্বর আমিষ গন্ধ যার আষ্টে, এটাকে বলা হবে আষ্টে। উপকারীর অপকার করে যে কৃতঘ্ন। মনে রাখতে হবে উপকারীর যে উপকার করে, মনে করেন আপনাকে কেউ উপকার করলো, তাকে আপনি উপকার করতেছেন, তাকে বলা হবে কৃতঘ্ন। তাহলে উপকারীর অপকার করে যে কৃতঘ্ন। উপকারীর অপকার স্বীকার করে না যে অকৃতঘ্ন, অকৃতজ্ঞ। উপকারীর অপকার স্বীকার করে না যে, তাকে বলা হবে অকৃতজ্ঞ। আপনাকে কেউ উপকার করছে, তার উপকার স্বীকার করেন না, তাহলে সেটাকে বলা হবে অকৃতজ্ঞ। আর উপকারী উপকার করে যে, যে উপকার করছে তার যদি উপকার করা হয় তাহলে তাকে কৃতজ্ঞ বলবে। আর উপকারীর অপকার স্বীকার করে না যে, তাকে বলবে অকৃতজ্ঞ, অকৃতজ্ঞ। কৃতজ্ঞ বলে আর এখানে অকৃতজ্ঞ, মনে রাখতে হবে বন্ধুরা। এগুলা মূলত চাকরি পরীক্ষায় বিশেষ করে এসে থাকে, ব্যাংক জব বিসিএস বিশেষ করে এসে থাকে। উপকারীর অপকার স্বীকার করে যে কৃতজ্ঞ, উপকারীর উপকার, উপকারীর উপকার স্বীকার করে যে তাকে বলে কৃতজ্ঞ।
আর এখানে উপকারীর অপকার স্বীকার করে তাকে বলে কৃতঘ্ন। ঠিক আছে। আচ্ছা, কর্ম সম্পাদনে পরিশ্রমী কর্মঠ, কর্ম সম্পাদনে পরিশ্রমী কর্মঠ তাকে বলা হবে কর্মঠ। তাহলে কর্ম সম্পাদনে পরিশ্রমী, যে কর্ম সম্পাদন করতে গিয়ে পরিশ্রম করে তাকে বলা হবে কর্মঠ। এক কথা তাকে বলা হবে কর্মঠ। কোনোভাবেই যা নিবারণ করা যায় না, কোনোভাবেই যেটা নিবারণ করা যায় না তাকে বলা হবে অনিবার্য। অনিবার্য মানে ওটাকে করতেই হবে, এটা অনিবার্য। চক্ষুর সম্মুখে সংঘটিত চাক্ষুষ, চক্ষুর সম্মুখে যেটা সংঘটিত হয় তাকে বলা হয় চাক্ষুষ। জীবিত থেকেও যে মৃত, জীবন জীবন জীবনমৃত, এটাকে বলা হবে জীবনমৃত। জীবন থাকিতে যে মৃত তাকে বলা হয় জীবনমৃত। তল স্পর্শ করা যায় না যার তল স্পর্শী, তল স্পর্শী, তল স্পর্শ করা যায় না যার তল স্পর্শী। পা থেকে মাথা পর্যন্ত আপাদমস্তক, আপাদমস্তক, পা থেকে মাথা পর্যন্ত এই অংশটাকে বলা হয় আপাদমস্তক। শিক্ষার্থী বন্ধুরা একটা জিনিস মনে রাখতে হবে, এগুলা তোমাদের এগুলা আপনাদের চাকরির পরীক্ষায় তো আসবে আসবে, এর সঙ্গে যারা 9-10-এ যারা পড়াশোনা করতেছে তাদের 9-10-এর জন্য যদি এগুলা মুখস্থ করে, এই কয়েকটা আমি যেগুলো দিচ্ছি এগুলো যদি মুখস্থ করে তাহলে তাকে আর কোনো এক কথা প্রকাশ পড়তে হবে না। এগুলা থেকেই পরীক্ষার 9-10-এর যে পরীক্ষা বাংলা ব্যাকরণ পরীক্ষা হয় সেগুলোতে আসবে, চাকরি পরীক্ষা আসবে, বিসিএস পরীক্ষায় আসবে, ব্যাংকের পরীক্ষা আসবে, সরকারি যে কোনো আদার্স জব যে পরীক্ষাগুলো হয় এগুলোতে আসবে। সো একটু মনোযোগ সহকারে দেখবেন শিক্ষার্থী বন্ধুরা। তাহলে তল স্পর্শ করা যায় না যার অতল স্পর্শী, অতল স্পর্শী, যার তল স্পর্শ করা যায় না তাকে অতল স্পর্শী বলে। পা থেকে মাথা পর্যন্ত আপাদমস্তক, এই যে পা থেকে মাথা পর্যন্ত অংশটাকে বলা হবে আপাদমস্তক। তাহলে আপাদমস্তক বলতে আমরা বুঝবো কি, পা থেকে মাথা পর্যন্ত। ফল পাকলে যে গাছ মরে যায় ঔষধি গাছ বলা হয় তাকে। যে গাছ ফল পাকার পরে মরে যায় তাকে ঔষধি গাছ বলবে। ঔষধি গাছ মূলত বিশেষ করে যেগুলো ঔষধি গাছ আমরা পাই সেগুলো কিন্তু ফল ধরে ফল যখন পেকে যায় তখন সেই গাছটি মরে যায়, এটাকে ঔষধি গাছ বলা হয়। যা অতি দীর্ঘ নয় নাতি দীর্ঘ, এগুলো সব চাকরি পরীক্ষায় আসা, প্রত্যেকটা চাকরি পরীক্ষায় কোনো না কোনো চাকরি পরীক্ষায় আসছেই। যা অতি দীর্ঘ নয় নাতি দীর্ঘ, যা কষ্টে জয় করা যায় দুর্জয়, এই যে দুর্জয়, এগুলো চাকরি পরীক্ষাও আসে, আবার 9-10-এর যে পরীক্ষা এগুলো 9-10-এর পরীক্ষাও আসছেই, কোনো না কোনো এগুলোর ভিতর থেকেই আসছে, এগুলোর বাইরে আর আসে নাই। যা কষ্টে লাভ করা যায় দুর্ভোগ, দুর্লভ, যা কষ্টে লাভ করা যায় তাকে দুর্লভ বলা হয়। কষ্ট করে কোনো কিছু লাভ করা হলে তাকে দুর্লভ বলা হবে। যা কোথাও উঁচু কোথাও নিচু বন্ধুর, কোথাও উঁচু কোথাও নিচু এটাকে বলা হবে বন্ধুর। যা ক্রমশ বর্ধিত হচ্ছে বর্ধিনসু। আচ্ছা, এবার আসি যে ডান পাশে 28 নম্বর। যা খুব শীতল বা উষ্ণ নয় নাতিশীতোষ্ণ বলা হবে, নাতিশীতোষ্ণ। যা দীপ্তি পাচ্ছে দেদীপ্যমান, যা দীপ্তি পাচ্ছে দেদীপ্যমান। যা পূর্বে ছিল এখন নেই ভূতপূর্ব, যা পূর্বে ছিল এখন নেই তাকে বলা হবে ভূতপূর্ব। যা পূর্বে দেখা যায়নি তাকে বলা হবে আদিষ্ট পূর্ব। যা পূর্বে শোনা যায়নি তা হবে অস্বীকৃত পূর্ব। যা বলা হয়নি অনুক্ত, যা বলা হয়নি তা অনুক্ত বলা হবে, যেটা বলা হয়নি সেটাকে বলা হবে অনুক্ত। অনুক্ত। তারপর বলা হচ্ছে যা বলার যা বলার যোগ্য নয় তা হলো অকথ্য, যা বলার যোগ্য নয় তা হলো অকথ্য। পরে এখানে বলছে যার কোনো উপায় নেই তাকে বলা হবে
অনন্য পাই, অনন্য পাই, ঠিক আছে। যা অন্য উপায় নেই, যার অন্য উপায় নেই তাকে বলা হবে অনন্য পাই। যার উপস্থিতি বুদ্ধি আছে, যার উপস্থিত বুদ্ধি আছে, তৎক্ষণিক বলে দিতে পারে, তাকে বলা হবে প্রত্যুৎপন্নমতি, প্রত্যুৎপন্নমতি। যার বংশ পরিচয় এবং স্বভাব কেউই জানে না, তাকে বলা হবে অজ্ঞাত কুলশীল, অজ্ঞাত কুলশীল। যার সর্বস্ব হারিয়ে গেছে, যার সর্বস্ব হারিয়ে গেছে, সর্বহারা বা হিত সর্বস্ব। সর্বহারাই মূলত বলে থাকি, এটাই মনে রাখবেন সবাই, যে যার সর্বস্ব হারিয়ে গেছে তাকে সর্বহারা বলে। যিনি বক্ত বক্তৃতা দানে পটু, যিনি বক্তৃতা দানে পটু তাকে বলা হয় বাঘিনী, বাঘিনী, ঠিক আছে। বাঘিনী বলতে তাহলে আমরা বুঝতে যিনি বক্তৃতা দানে পটু। যে ক্রমাগত রোদন করছে তাকে বলা হয় ররু দামন, ররু দমন। যে নারী বীর সন্তান প্রসব করে, বীর প্রস্য, ঠিক আছে। যে নারীর পেট থেকে বীর সন্তান, যারা বীর সন্তান বলতে যারা যুদ্ধ করে শহীদ হয়েছেন তাদেরকে বলা হচ্ছে বীর প্রসূ, সে মাকে বলা হচ্ছে বীর প্রসূ। তারপরে আসি, যে নারীর সন্তান বাঁচে না তাকে মৃত বচ্ছা, মৃত বচ্ছা বলা হচ্ছে। যে বন হিংস্র জন্তুতে পরিপূর্ণ শব্দ সংকুল, শব্দ সংকুল, ঠিক আছে। যে বন হিংস্র জন্তুতে পরিপূর্ণ তাকে বলা হচ্ছে শব্দ সংকুল। যে বিষয়ে কোনো, যে বিষয়ে কোনো বিতর্ক নেই তাকে বলা হয় অবিসংবাদিত, অবিসংবাদিত। যে বিষয়ে কোনো বিতর্ক নেই তাকে বলা হয় অবিসংবাদিত। যে যে বর শুনে এসেছে তাকে রবাহুত, রবাহুত বলে। যে বর, যে রব শুনে এসেছে, যে রব শুনে এসেছে তাকে রবাহুত, রবাহুত বলা হচ্ছে। যে রোগ নির্ণয় করতে হাতুড়িয়ে ক্লান্ত তাকে বলা হয় হাতুড়ি, হাতুড়িয়ে, দেখছেন। যে রোগ নির্ণয় করতে হাতুড়িয়ে ক্লান্ত তাকে বলা হয় হাতুড়ি। লাভ করার ইচ্ছা, লিপ্সা, এটা মনে রাখতে হবে, লাভ করার ইচ্ছা লিপ্সা। সকলের জন্য প্রযোজ্য, সর্বজনীন, সকলের জন্য প্রযোজ্য, সর্বজনীন। এখানে যদি কোনো জিনিসকে বলা এটা সর্বজনীন তাহলে এটা সকলের জন্য প্রযোজ্য। হনন করার ইচ্ছা, জিজ্ঞাসা, জিজ্ঞাসা, ঠিক আছে। হরণ করার ইচ্ছাটা হবে জিজ্ঞাসা, জিজ্ঞাসা। তো বন্ধুরা ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, সেজন্য আমি এটাই একটা পার্ট করতেছি। আর নেক্সট নিচে যেগুলো আছে, নিচে যেগুলো আছে এগুলো আরেকটা ভিডিওর মাধ্যমে আমি দেখাবো। তার কারণ ভিডিও অনেক লং হয়ে গেলে আপনাদেরকে একটু বিরক্ত লাগবে। আমি নেক্সট ভিডিওতে আবার সেকেন্ড পার্টে আমি এইটা নিয়ে আসতেছি, এই পরের পার্টে নিয়ে আসতেছি। তো ভালো থাকবেন ততক্ষণে বন্ধুরা, সেকেন্ড পার্ট দেখা পর্যন্ত। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে সহজেই পরবর্তী ভিডিওগুলো পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।